হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে তো এখন সকাল, তো চলে এবার তাহলে দেখে নিই কি হয়। এই রাখি, দেখ কতদিন হয়ে গেল পুকুরে স্নান করিনি। মাকে যতবারই বলি মা বলে এই যে ঠান্ডা লেগে যাবে, এখন যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না। দূর, ভালো লাগে না একদমই, মা তো পুকুরে যেতে দেয় না। হ্যাঁ রে আবির, আমারও তো পুকুরে যেতে খুব ইচ্ছা করে, কিন্তু মা একদমই যেতে দেয় না। তার মধ্যে আবার তোর মনে নেই, আজকে তো সব ফ্রেন্ডসরাও যাবে, অনেক অনেক মজা করবে। মাকে বললে মা সবসময়ই বলতে থাকে ঠান্ডা লেগে যাবে, যাওয়ার দরকার নেই। দূর, আমাদের মাই শুধু বারণ করে, আর অন্যদের মারা তো বারণ করে না। তাই জন্য ওরাও সুইমিং করতে যায়, পুকুরে যায়। আমি আজকের মা না যেতে দিলে খাবোই না। আমি তো আজকে টান করতে যাবই আমি আজকে টান করতে। ঠিক আছে রে, আমরা বরং সবাই মিলে আরো একবার মাকে গিয়ে বলি চল, তারপরে দেখি মা কি বলে। চলো চলো, এবার আমরা তাড়াতাড়ি মিমিল কাছে যাই। হ্যাঁ হ্যাঁ ঈশা, চল চল। ও মামা, আমাদের না একটু পুকুরে যেতে ইচ্ছা করছে। যাই না মা, যাই না। সকলে তো যাচ্ছে, আমাদের সব ফ্রেন্ডসরা যাচ্ছে, খুব মজা হবে। তুমি কেন যেতে দিচ্ছ না? আমরা যাবো আর কিছুক্ষণের মধ্যেই আবার চলে আসবো। দেখো, যেতে দাও না একটু। না না, একদম পুকুরে যাওয়ার দরকার নেই। এখন তো একটু একটু করে ঠান্ডা পড়ছে, এই সময় আরো ঠান্ডা লেগে গেলে তখন দেখবে কত কষ্ট হয়। তাই বলছি, পুকুরে যাওয়া একদম চলবে না। ও মা, যাই না মা। হ্যাঁ হ্যাঁ মা, আবি ঠিকই বলেছে। যাই না মা, যাই না, যাই না। আজকের খুবই যেতে ইচ্ছা করছে, সব ফ্রেন্ডসরা যাবে, ওদের মারা তো যেতে দিচ্ছে, তুমি একটু যেতে দাও না মা আজকে। না না, এমন বললে হবে না। তোমরা পুকুরে যেতে চাও তো ঠিক আছে, আজকের আমার অনেক কাজ আছে, আমি তোমাদেরকে একদিন সঙ্গে করে নিয়ে যাব। তোমাদেরকে একা যেতে দিলে তোমরা তাড়াতাড়ি উঠতেই চাও না, অনেক দেরি করো। নাই না মিমি, আমিও তো যেতে চাই, বলো আমিও যেতে চাই। ঠিক আছে, এত করে বলছো যখন, তখন তোমাদের যেতে দিচ্ছি, কিন্তু একটা শর্তে, তাড়াতাড়ি কিন্তু তোমরা বাড়িতে ফিরে আসবে, একদম দেরি করবে না। ইয়ে ইয়ে ইয়ে, কি মজা কি মজা, ইয়ে ইয়ে। কমলা, তুই আমাদের পিছন পিছন আসছিস কেন? এটা কি করছিস? আমার দিকে তুলে আসছিস কেন? এমন করিস না, লাকি দিতে দেখো না আমার ভয় করতে। এই কমলা, তুই এমন কেন করছিস? আমরা তো আজকের পুকুরে সবাই মিলে স্নান করতে যাব, লেট হয়ে যাচ্ছে আমাদের, যেতে দে আমাদের, চল চল। হ্যাঁ রে রাখি, চল চল যাই। আমাদের তুই তো কই দেখো আমার হাতে। আরে কমলা, তুই এমন কেন করছিস? আমরা যাবো না নাকি বলতো? দাঁড়া, মাকে গিয়ে বলছি। ও মিমি, দেখো না কমলা নাকি করতে, আমাদেরকে তো যেতেই দিচ্ছে না, শুধু আমার দামাদ হলে টানাটানি করতে। কমলা, তুমি এমন কেন করছো? আমি তো বুঝতেই পারছি না। ওরা তো একটু স্নান করতে যাচ্ছে, ওদেরকে যেতে দাও। তুমি এরকম জামা ধরে টানাটানি করছো ঈশার, এমন দুষ্টুমি কেউ করে নাকি? যাও বাচ্চারা, তোমরা যাও, কমলা আর দুষ্টুমি করবে না, যাও। ঠিক আছে মা, আমরা তাহলে গেলাম। হ্যাঁ রে রাখি, চল চল আবির। কমলা তো না যেতেই দেবে না। এই কমলা, তুই আবার এমন কেন করছিস রে? ও, এবারে বুঝতে পেরেছি। আরে রাখি, তোমরা সবাই গল্প করছিলে না যে সবাই মিলে পুকুরে যাবে একসঙ্গে, ও মনে হয় ওই জন্যই এমন করছে। ও বুঝতে পেরেছে, তাই তো ও যেতে চাইছে পুকুরে। অনেকদিন আগে আমি যখন নিয়ে গেছিলাম, ও খুব মজা করে স্নান করে পুকুরে গেলে। ও যাবে বলেই এমন করছে। ওকে একটু তোমরা সঙ্গে করে নিয়ে যাও না রাখি। আমার কিন্তু এই জন্য একদম ভালো লাগে না মা। আমাদের সব ফ্রেন্ডসরা আসবে, আমরা মজা করব, কমলাকে দেখতে পারবো না। তুমি ওকে ধরো, আমরা কমলাকে নিয়ে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাপু, তোদের নিয়ে যেতে হবে না। আমি আমার হাতের কাজগুলো সেরে নিয়ে আমি ওকে নিয়ে যাব। কমলা রে, তুই এখন ওদের সঙ্গে যাস না, আমি হাতের কাজগুলো সেরে নিয়ে তোকে একটু পরে নিয়ে যাব। গা ঘষে ঘষে পরিষ্কার করে দেবো, আর তুই মজা করে তখন স্নান করবি। ওদেরকে যেতে দে, ওরা তোকে নিয়ে যাবে না, থাক তুই। চলো চলো, আজকে তো পুকুরে সবাই মিলে খুব মজা করব। রোহান আর রিঙ্কি তো চলে গেছে, আমি রাখি, আবির আর ঈশাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যাই। চলো দেখি কোথায় গেল ওরা। এই রাখি, এই ঈশা, কই গেলি রে? আরে আরে অপু, তুই এসছিস? আমি তো ভাবলাম যে তুই স্নান করতে চলে গেছিস। না রে রাখি, আমি তো তোদেরকে ডাকতে এলাম, ওখানে তো রিঙ্কি রোহান চলে গেছে, তোরা যাবি না? এত দেরি করছিস কেন? চল তাড়াতাড়ি। হ্যাঁ রে অপু, এইবারে তো যাবো।
এই অপু, আমাদের এত দেরি হচ্ছিল কেন বলতো? এই কমলার জন্য রে। জানিস আমরা যতবারই বাড়ি থেকে বেরোতে যাই কমলাও আমাদের পেছন পেছন তাড়া করে সে যেতে থাকে। ওকে তো বুঝতেই পারছিলাম না যে কি করব। তারপরে মাই বলল ও আমাদের সঙ্গে পুকুরে যেতে চায়। কিন্তু তুই বল, আমরা সবাই বন্ধুরা মিলে গিয়ে মজা করব, ওকে নিয়ে গেলে হয়? হ্যাঁ হ্যাঁ রাখি, ঠিক বলেছিস তো। কমলা গেলে কি করে হবে? ওকে নিয়ে গেলে তো আমরাই মজা করতে পারবো না। চল চল। আরে অপু দিদি, লাকি দিদি, আর তোমরা গল্প করো না গো। কমলা ফেদো দিয়ে আমাদের দামা ধরে তাড়াতাড়ি করে, তখন দেখবে কি হয়। চলো দাঁড়া কমলা, আমি ভাত আর মাছের তরকারিটা করে নিই, ততক্ষণ তুই একটু অপেক্ষা কর। একদম মন খারাপ করিস না, আমি তো তোকে বলেছি নিয়ে যাব। হ্যাঁ চল চল তাড়াতাড়ি করে যাই, খুব মজা হবে। এ অপু, তুই আরেকটু দাঁড়া, মিমির বাড়িতে সব টিপগুলো রাখা আছে, ওগুলো নিয়ে আসি তারপরেই যাব। আচ্ছা আচ্ছা রাখি, ঠিক আছে যা। এই তো এখানেই সবগুলো রাখা আছে, নিয়ে নি, গিয়ে সকলকে দিয়ে দেবো। চলো। ইয়ে, চল চল, এবার তো খুব মজা করে স্নান করবো আমরা। হ্যাঁ রে চল। খুব মজা করে টান করবো আমরা। দেখেছো, রাখিটা না খুবই দুষ্টু। বললাম কমলাকে নিয়ে যা, নিয়ে গেল না। কমলা তো খুবই দুঃখ পেয়েছে। আমি ওকে অবশ্যই করে নিয়ে যাব আজকে। কি সুন্দর লাগছে রে স্নান করতে। এই রোহান, রাখি, ঈশা, আবির ওরা কখন আসবে রে? অপু তো ডাকতে গেল। এই অপু যখন ডাকতে গিয়েছে তখন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ততক্ষণ আমি আর তুই মনের আনন্দে স্নান করি, চল রে। ও এই রাখি, ওই দেখ রোহান আর রিঙ্কি তো স্নান করা শুরু করে দিয়েছে রে। চল তাড়াতাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চল চল। তোমরা তো সবাই নেমে পড়ে তো, এবার দেখো আমি নামবো। 1 2 3। কি মজা লাগবে, কি মজা লাগবে, কি মজা লাগবে। আরে আরে কমলা, আমার তো এখনো রান্নার অনেক দেরি আছে। তোকে তো বললাম যে রান্নাটা হয়ে গেলেই তোকে নিয়ে যাব, তুই এখন থেকেই শুরু করে দিয়েছিস। কি যে করি, বাড়িতেও কেউ নেই যে কাউকে বলবো তোকে নিয়ে স্নান করিয়ে আসতে। তুই তো দেখছি আমাকে শান্তিতে কাজ করতে দিবি না। না, এরকম করে কাজ করাও যাবে না। ঠিক আছে চল, তোকেই বরং আগে আমি স্নানটা করিয়ে নিয়ে আসি চল। নাহলে তুই একদমই আমাকে কাজ করতে দিচ্ছিস না। চল চল, দেখি তুই কত স্নান করতে পারিস, দেখবো চল। আমিও ছাতাল কাটছি। এই রোহান, আমিও চলে এসেছি। বাবা রে, আজকে স্নান করতে আসে নিয়ে কি যুদ্ধ কমলার সঙ্গে। এসে তো খুবই আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে। সবাই দেখো প্রত্যেকে কি সুন্দর দল পড়তে। দাঁড়াও আবির দাদা, আমি তো তোমার গায়ে দল দেবো। এই নাও এই নাও। এই তুই আমার গায়ে জল দিচ্ছিস? এত সাহস! দাঁড়া তো, এইবারে দেখ তোর আমি কি করি। এই নে এই নে এই নে। আরে আরে, আমাকে এত দল দিচ্ছ কেন, এত দল দিচ্ছ কেন? আমাকে এত দল দিও না, দিও না। চলো, অনেক জামা প্যান্ট কাচতে হবে আজকের। উইকেন্ডের সময়ই তো একমাত্র কাচার সময় পাই, উইকডেজগুলোতে একদমই সময় হয় না। কি করব, আজকের একটু বেলাই হয়ে গেল। আরে দেখেছো, বাচ্চারা তো একদমই পুকুরটাকে ঘিরে রেখেছে। বাচ্চারা একটু সরে যাও তো, আমি এখন একটু কাছাকাছি করব, একটু সাইড দাও আমাকে। চলো, জামা প্যান্টগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। চুলবুলি আর বুলবুলি এত নোংরা করে জামা প্যান্টগুলো, সারাদিন খেলাধুলা করে তো ধুলো কাদা মেখেই আসে। না পরিষ্কার করে রাখলে আবার পরিষ্কার জামা প্যান্টও পরতে পারবে না। চলো, বাচ্চাগুলোও দেখছি এখানে জলটা খুবই নোংরা করে ফেলছে, তার আগেই আমাকে কাছাকাছি করে ধুয়ে নিতে হবে। জানো দিদি ভাই, আমার না খুব দলে পটি পেয়েছে, কি করি বলো এই তো? বাবা ঈশা, কি হবে তাহলে? পটি করার জন্য তো তোকে তো আবার বাড়ি যেতে হবে। যা যা, বাড়ি যা। বাড়ি আর কে দাবে? আমি ওই ধূপধারাতে ওখানেই কাঠটা ঠেলে দেবো। আর কি ওখানেই দেবো কি আর। চলো চলো, এই তো এখানেই করে দেবো। বালি আর কে দেয়? বালি গেলে আবার মাম্মা হাতে, মিমি হাতে, সবাই তো ধুলে দেবে আর আনতে দেবে না। চলো, এই তো হয়ে গেছে কাঠটা। চলো চলো, এবার আমি তার করতে তুলে যাই। কে জানলো কি গন্ধ। কোথা থেকে এমন বিশ্রী গন্ধ আসছে রে বাবা? ওই দিক থেকেই তো মনে হয়। আরে আরে, এই বাবা দেখেছো ওই দিকে কে পটি করেছে? ইস বাবা, কি গন্ধ বেরোচ্ছে। সরে যাই বাবা, সরে যাই। এই নিশ্চয়ই বাচ্চাদেরই কাণ্ড হবে, ওদেরই মধ্যে কেউ একটা পটি করে দিয়েছে। দেখেছো, পুকুরে এসে কেউ পটি করে নাকি? ইস বাবা, তাড়াতাড়ি করে কেচে নিয়ে, এখানে আমি থাকতেই পারবো না। ব্যাক ব্যাক। দিদি ভাই তোলে, দিদি কোলে। তুইও না ঈশা, পারিসও বটে। স্নান করার আগেই বাড়ি থেকে করে আসতে পারতিস। এখানে কেউ দেখে নিলে কি হবে বলতো? একে তো ওই আমান্ডা আন্টি আছে, উনি দেখলে তো খুবই বকতো। কি করে দেখতে পাবে? আমি এমন জায়গায় করেছি, দেখতেই পাইনি দেখতে টুক করে কোলে দিয়ে এসে দিত। তুই না ঈশা খুবই দুষ্ট হয়েছিস। সবাই দেখো আমি কি সুন্দর সাঁতার কাটতি, আমার মতো কেউ কাটতে পারে না। রোহান, কত মজা হচ্ছে বল, আজকে সবাই মিলে তো খুব আনন্দ করছি। হ্যাঁ রে আবির, বন্ধুরা সবাই মিলে পুকুরে স্নান করার মজাই আলাদা।
আরে অ্যামান্ডা দি, তুমি জামা কাপড় কাচতে এসছো? আচ্ছা ঠিক আছে। জানো তো বাচ্চারা সব স্নান করতে এসেছে দেখে কমলা তো খুবই জ্বালাতন করছে, ও স্নান করবে, এই জন্যই নিয়ে এলাম ওকে। হ্যাঁ হ্যাঁ অঞ্জলি, ঠিক করেছো। কমলা তো খুবই সুইট, চুলবুলি আর বুলবুলি বাড়িতে গিয়ে ওর অনেক গল্প করে। আচ্ছা ঠিক আছে, আমার কাঁচা তো প্রায় হয়েই এসেছে, তুমি এইবারে কমলাকে স্নান করিয়ে নাও। আচ্ছা আচ্ছা অ্যামান্ডা দি, ঠিক আছে। চল রে কমলা, এইবারে আমরাও স্নান করে নিই, চল। হ্যাঁ হ্যাঁ যাও কমলা যাও, ভালো করে স্নান করে নাও। বাচ্চারা তোমরা তো এতক্ষণ ধরে স্নান করলে, এইবারে একটু সরে যাও, একটু জায়গা করে দাও, কমলাকে তো স্নান করাবো। ওকে আন্টি। ও মা, আমি কমলাকে স্নান করে দিচ্ছি, তুমি দাঁড়াও। এই বাচ্চাদের কাণ্ড না বোঝাই যায় না। রাখি তো নিজেই নিয়ে আসতে চাইছিল না, আর এখন নিজেই আবার কমলাকে স্নান করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পুকুর পাড়ে বসি। কতদিন যে পুকুর পাড়ে আসা হয় না, এই বাচ্চাদের জন্যই আজকে এলাম আর কমলার জন্য। খুব ভালো লাগছে। একদিন গুঞ্জাকে নিয়ে এসে আমি আর গুঞ্জা মিলেও স্নান করব। আমি একটু কমলাকে স্নান করে দিই। এই কমলা, এই এই আমিও একটু স্নান করিয়ে দিই তাহলে কমলাকে। খুব মজা হচ্ছে, বাচ্চাগুলো সবাই মিলে খুব মজা করছে। খুব ভালো বাচ্চাগুলো, দেখেছো কমলাকে সবাই মিলে স্নান করিয়ে দিচ্ছে। কমলার পিঠে উঠেছি, কমলার পিঠে, কমলার পিঠে পুকুরেতে উঠতে খুবই মজা লাগবে। সবাই দুধে নাও, এরকম সানডেতে আরেকদিন আতে হবে। এবারে তো খুব মজা হলো, ইয়ে। আচ্ছা আচ্ছা বাচ্চারা, তোমরা আবার আসবে। এরকম তাড়াতাড়ি উঠে গেলে দুষ্টুমি না করে আমি আবার আসতে দেবো তোমাদেরকে, চিন্তা করো না একদম। অনেক স্নান হয়ে গেছে বাচ্চারা, এবারে উঠে পড়ো, নইলে অনেক দেরি হয়ে যাবে যে। ওকে আন্টি। ঠিক আছে মা। এই অনেক মজা হলো তো, আন্টি বলছে যখন এবারে উঠে পড়ি, চল রে। হ্যাঁ হ্যাঁ চল চল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।